আসসালামু আলাইকুম বন্ধুরা, আসাম রেসিপি ব্লগ দেখার জন্য স্বাগতম। আজকের রেসিপি মুই বানাম গরুর জিবে। সেটা তোমাদের ভাইয়া গরুর জিবে এনেছে, অনেক ভালো পায়। তো তার আগে তোমাদের দেখাচ্ছি তোমাদের ভাইয়া কি কি কাঁচা সবজি নিয়ে এসেছে বাজার থেকে। নিয়ে এসেছে ভোল 2 কেজি, 1 কেজি কচু নিয়ে এসেছে, অনেক সুন্দর পারফেক্ট। তার পাশে নিয়ে এসেছে করলে, অনেক টাটকা, কচুগুলো অনেক সুন্দর। নিয়ে এসেছে বেগুন, আর করলেগুলো তো অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন কত তাজা। তোমাদের মধ্যে কি বলেন, বেগুনগুলো অনেকটাই টাটকা। তো তোমাদের ভাইয়া একবারে খুরবে শুটকি নিয়েছে, শুটকি মাছ, চান্দার শুটকি, ভর্তা খাওয়ার জন্যে একদম মসমস, অনেক সুন্দর, কোনো ময়লা নাই। আর শুটকি মাছটা, চান্দা শুটকিটা ভর্তা খেলে অনেক মজার হয়, অনেক ভালোভাবে ভর্তা করলে। আর এটাইও নিয়ে এসছে কি শুটকি নাম জানি না, নাককাডি না কি কয়। তো সব মিলিয়ে আমার সবজির বাজার কেরম হল দেখতে তো পাচ্ছেন। অনেক সুন্দর সুন্দর সবজি নিয়ে আসে, কিন্তু আমি শেয়ার করি না, আজকে একটু শেয়ার করলাম। তো বেশি দেরি করব না, এখন আমি বানাবো রেসিপি গরুর জিব। তোমাদের ভাইয়া গরুর জিবেটা আনছে 1 কেজির মতন পড়ায়। তা মুই এলা ভালো করে সাপা করিম, ছায়া তো তেজ থাকে, ভালো করে সাপা করতে হবে। তো মুই গরম পানি করলাম, গরম পানি করে ভালো করে পানি দিয়ে দিলাম সাপা করার জন্যে। তো সাপা করা শেষ হলে মুই দিয়ে দিম কড়া একটু বয়েল করার জন্যে, যে বয়েল না করলে তো চামড়াটা উঠবে নয়। তার জন্য আমি বয়েল করি, ভালো করে চামড়াটা তুলিম। তো বয়েলটা করা হয়েছে, এলা তুলি মুই চামড়াটাও তুলিম ভালো করে। চামড়া তোলা শেষে গরম পানি দিলে একদম কষ্ট হয় না, তাড়াতাড়ি উঠে যায়। আর আমি এদের দাওয়ার সাহায্যে তুলে নিব, তো ভারী ওইখানেটা। আমার পরিষ্কার করা শেষ, এখন কুডি নিম। কুডি নেওয়ার জন্য দেখছেন আমি একদম ছোটো ছোটো করে পিস করেছি। ছায়া তো জিভেটা একটু শুরু করিয়ে কুটতে হয়, আর জিভের মধ্যে অনেকটাই তেল, দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর, আর খাইতে অনেক মজার হয়। তোমাদের ভাইও তো অনেক ভালা পায়, কিন্তু আমি অতটা ভালা পাই না, তাও খাই। তো আমি চুলে দেওয়ার জন্যে কড়াই বসা দিয়েছি, প্রথমতে দিয়ে দিলাম তেল, পেঁয়াজ কুচি 2টে দিয়েছি, যাতে সেখানে নাকবে রেসিপি বানাতে, জিবেটা বানাতে, সেখানে দিছি। তো পেঁয়াজটা ভালো করে মই ভাজি নেওয়ার পরে দিয়ে দিম আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দিয়ে আরও ভালো করে নেড়ে চেড়ে নিন। নাড়াচাড়া দিয়ে নেওয়ার পর তখন কষিয়ে নিলে গন্ধটা যায়। দিয়ে দিলাম জিরে বাটা, দিয়ে দিলাম ধনিয়া বাটা, দিয়ে দিলাম গরম মশলা বাটা। ছায়া তো আমি গরম মশলা ধনিয়া সব আজকে বাড়ি দিম, তার মানে জিপটা বাড়ি দিলে অনেকটা সুন্দর পারফেক্ট হয়। অল্প খানিক মুই পানি দিয়ে দিলাম, তার মানে এলা দিয়ে দিম হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। ছায়া তো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিলে একটু শুকিয়ে যায়, তার জন্য দিলাম, একটা পুরা ভাব এসে। তো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়া শেষ, এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম। ভালো করে কষে নিয়ে তার পাশে দিয়ে দিই মুই জিবেটা ভালো করে কুড়ি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, এলা দিয়ে দিম কড়াইয়ের মধ্যে, দিয়ে ভালো করে কষে করিম। আর জিবেটা এইভাবে রাঁধিলে অনেকটা সুন্দর লাগে। কেমন রাঁধেন জানি না, আমি এইভাবে রাঁধি। আর ভালো করে নেড়ে চেড়ে রাঁধিলে অনেকটা মজার হয়। আর মুই খানিক বাদে বাদে নাড়া দিচ্ছিলাম, ঢাকিয়ে দিছিলাম। আর যেহেতু মুই এতে গুঁড়ো মশলা ব্যবহার করবেন না, তার জন্য মুই এতে আরও বাটা কিছু মশলা দিয়ে দিল। আর অনেকটা সুন্দর আসিল কালারটা, কিন্তু মোবাইলের ক্যামেরা বেশি অত একটা ভালো নয়, তার জন্য
কালারটা একটু খারাপ দেখা যাচ্ছে, অনেকটাই ভালো সুন্দর একটা কালার আছিল আর খাইতে অনেকটাই মজার হয়েছিল। অনেক খান ধরে কষাইয়া নিলাম। দেখতে পাচ্ছেন অনেকটা কষাই নিয়েছে, অনেকটা তেল বাড়াইছে, অনেকটা সফট হয়েছে, অনেকটাই ভালো। এলা দিয়ে দিম গরম পানি, ছাড়া তো গরম পানিটা করে নিয়েছিলাম, গরম পানিটা দেওয়া নয়, কাঁচা পানি দিলে আর কি ভালো হয় না, তার জন্য আমি কাঁচা পানি ব্যবহার করম না। তো মাছ মাংস ছেড়াতে তোমরা রেসিপিটা তৈরি করবেন তখনে গরম পানি ব্যবহার করবেন। আমি গরম পানিটা ব্যবহার করলাম, আমি গরম পানিটা করে নিয়েছিলাম, এখন গরম পানিটা দিয়ে দিলাম। আর কাঁচার ভাবটা আসবে না গরম পানি দেওয়ার সাথে, কোনো ঝামেলা ছাড়া রেসিপি। আর আজকের আমি রেসিপিগুলো বানাইছিলাম সবগুলো ভালো করে বাড়ি সিলেট বাড়ছিলাম নিজে, গ্রাইন্ডারত বাড়াম নাই। আর আমার এই মাতৃভাষায় আমি কবে নিচ্ছিলাম, তো আমার ছেলে ভাষা আমাকে উল্লি কথা কোয়া নেকবে। হয়তো আমার হাজব্যান্ডের উত্তর একটু ভাষা বেলেগ বা এসামিসে অলপ চলে, আমার উত্তর একবার বাংলা চলে, বাংলাটাও না। কী ভাষায় দেখে কী বলে আমরা জানি না, আমরা এই ভাষায় কথা কই। তা আমার পারফেক্টভাবে কত সুন্দরভাবে রেসিপিটা হয়েছে, দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অনেক আশার দ্বারা ভিডিও করি, তোমরা অলপ দেখো, বেশি বেশি করে শেয়ার করো। তোমার একটা শেয়ারের কারণে তো আমার ভিডিও একটা বানানো অনেকটা আগ্রহ বাড়ে, কিন্তু কি করব আর বলার উপায় নেই। আমি এত কষ্টের মাঝ দিয়ে ভিডিও করি, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আমি এখন বেড়ে নিলাম, অনেকটা সুন্দর হয়েছে, ক্যামেরা জানি না কেরম হয়েছে, অনেকটা ভালো। আর আমি আজকে এটাই ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ফিরও আবার ভিডিও মাঝে তোমাদের আসবো রেসিপি নিয়ে।